আমাদের মাদেরকে সীমাহীন অপমান করছে। বলতো, দেখো মুহাম্মদের পরিবার আজকে কি লাঞ্ছিত। আমাদের মা জানেব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার বোন, তাকে কারবালার ময়দান থেকে নিয়ে বাজারে বাজারে ঘুরিয়েছে। মাথায় কাপড়ও দিতে দেয় নাই, অন্য দিতে দেয় নাই, এভাবে অপমান করছে। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার হাতে পায়ে বেড়ি পড়িয়েছে, বেড়ি গলায় বেড়ি, নাউজুবিল্লাহ। তারপর এজিদ দামুনার সামনে পড়তেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় অপমান করে, যাকে চায় সম্মান দেয়। আমাকে সম্মান দিয়েছে, তোদেরকে অপমান করেছে। মুহাম্মদের পরিবার, আলীর পরিবার, ফাতেমার পরিবার, ওদের ভাষা ছিল এইভাবে। এই ছিল ওদের বর্ণনা। এগুলা প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে, তারিখের মধ্যে ওদের এই উক্তিগুলো আছে। এইভাবে অপমান করেছিল। তো আমরা আমাদেরকে অপমান করবে, লাঞ্ছিত করবে, এটা কোনো ম্যাটারই নয়। তাদের ভিন্ন মাত্রা অপমানের সামনে আমাদের সমুদ্র পরিমাণ অপমান নাথিং, কিছুই না। তাদের পবিত্র কদমে একটা কাটা ফুটাও আমাদের মাথা আলাদা হয়ে যাওয়াচ্ছ, অনেক ভয়ঙ্কর আমাদের কাছে। এভাবে অনেক কষ্টের বিনিময়ে এই মানে কলেমা, এই দিন, এই খেলাফত, হকের ধারা, ঈদে আজমের দ্বারাকে বাঁচিয়ে রাখার জন্যই সবাই এই ত্যাগ, এই কষ্ট, এই অবমাননা, এই লাঞ্ছনা সহ্য করেছেন। আর সেটাই দুনিয়ার জীবনে আল্লাহর হাবিবের প্রেম, এবং তারা সেটা জেনে শুনে করেছেন। তারা জানতেন এই পরিণতি হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মা আসমা মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আসমা, মানে উনি হাজ্জাজ বিন ইউসুফদের থেকে, এই মুয়াবিয়া ইয়াজিদের যে পরবর্তী ধারা, এদের থেকে ক্যাবলা ভূমিকে, হিজাজকে, আল আরবকে, মুসলিম জাহান যতটুকু ছিল এবং ইসলামকে, মুসলিম মিল্লাতকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছিলেন। উনি মা আসমার কাছে গেলেন যে বাতিলরা, মুনাফিকরা, মুয়াবিয়াবাদীরা, আহলে মুলুকিয়তরা ঘেরাও করে ফেলেছে। মক্কায় পানি, খাবার সব বন্ধ করে দিয়েছে। এখন আমার সামনে মা দুইটা পথ, একটা হলো লড়াই করা সবাইকে নিয়ে, আর একটা হলো সারেন্ডার করা। মা আসমা বললেন, না, খবরদার, তুমি যতক্ষণ প্রাণ আছে কাবাকে রক্ষার যুদ্ধ করো, এভাবে হককে রক্ষা করার চেষ্টা করো, বাকিটা সেটা আল্লাহ হাবিব দেখবেন। তুমি তোমার দায়িত্ব তুমি পালন করো, তুমি কোনো অবস্থায় বাতালের কাছে সারেন্ডার করিও না। তুমি তোমার বাহিনীকে নিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যাও, কিন্তু সারেন্ডার করিও না। এভাবে উনি শেষ পর্যন্ত শাহাদাত বরণ করলেন, এবং উনার দেহ মোবারককে উলঙ্গ করে টাঙ্গিয়ে রেখেছিল, বিরাট নির্মাণ করে ঝুলিয়ে রেখেছে মক্কার মধ্যে, যে দেখো, আমার বিরোধিতা করলে, মুলুকিয়তের বিরোধিতা করলে, মুয়াবিয়াদের এবং তৎকালীন যারা ছিল হাজ্জাজ বিন ইউসুফদের বিরোধিতা করলে এই পরিণতি হবে। আর এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা হিজরতের পর প্রথম শিশু, তার জন্মের পর প্রথম খাবার প্রিয় নবী তাকে তা দান করেন। উনাদেরকে এইভাবে অত্যাচার, অপমান করেছে, বিবস্ত্র করে 3 দিন ধরে টাঙ্গিয়ে রেখেছে। তারপর হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া দিলেন যে আল্লাহ তাকে তাবাহ হালাক করো। এই বদদুয়ার পর হাজ্জাজরা ধ্বংস হয়ে মারা যায়, এদিকে দেহ মোবারক নামিয়ে এনে পরে দাফন করা হয়। এভাবে তারা বাতিলের সাথে আপোষ করেননি কখনো। তারা হকের ধারাকে রক্ষার জন্য জীবন দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর সেই হকের কাফেলা 1000 বছর পর আবার উদয় হয়েছে। হকের ব্যক্তি ছিলেন, হকের কাফেলা ছিল না ইতিহাসে। হকের ব্যক্তি ছিলেন, ব্যক্তিগতভাবে হক যদ্দূর সম্ভব তুলে ধরেছেন, বাতিল থেকে যার যদ্দূর আওত আছে নিজ নিজ মুরিদদেরকে, আপনদেরকে রক্ষা করেছেন। কিন্তু সর্ববাতিল বিরোধী যে মহাসংগ্রাম, মহাবিপ্লব, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার যে আবার বিপ্লব, ঈদে আজমের বিপ্লব, বদর, সিফিন, কারবালার আমানত, ইমামদের ওলিদের শাহাদাতের যে আমানত, সেটা এই ইমামতের মাধ্যমে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন